দীঘায় সন্ধ্যার অন্ধকার নামতেই বর্তমানে ঠিক এইভাবেই আলোক ঝলমল ভালো লাগার গতিবিধি আপনি উপলব্ধি করতে পারবেন। এছাড়াও নবনির্মিত দীঘার জগন্নাথ মন্দিরের চমৎকার ঐশ্বর্য দীঘার সন্ধ্যার রূপরেখাকে অন্য মাত্রা দিয়েছে। তাও দীঘায় আগত পর্যটকদের কাছে ওল্ড দীঘার এই সন্ধ্যার সমুদ্র সৈকত যেন কেন্দ্রবিন্দুতে অটল স্বভাবসিদ্ধভাবে। অবকাশের কয়েক ঘন্টা জরাজীর্ণ প্রাণকে দীঘার এই সন্ধ্যার সৌরভে আবিষ্ট করতে চলুন তাহলে আমার সাথে। পঙ্কজের সাথে ট্র্যাভেল জার্নির আরও একটি নতুন এপিসোডে সবাইকে ওয়েলকাম। জমজমাটি দীঘার এই সমুদ্র সৈকত আমাদের শুরুটা হলো ঘোরাফেরার আগে ওল্ড দীঘার সমুদ্র সৈকতের শুরুতে থাকা এই দাদার ঝালঝাল মুচমুচে টকঝাল মিষ্টি, না মিষ্টিটা বাদে জলে ডোবানো ফুচকার একটা গোটা মুখে দেওয়ার মধ্যে দিয়ে। যারা ঝালের দিকে প্রতিশ্রুতিবদ্ধ তাদের তো ভালো লাগবেই। এছাড়া আমার তো রেকমেন্ডেশন থাকলো, অবশ্যই ট্রাই করবেন। ঘুরবো কি ফুচকা একটা মুখে দিতেই পাশের ঝালমুড়ির গন্ধ যেন আমাকে ওই দিকেই টেনে নিয়ে গেল। মুড়িতে কুচি কুচি করে দেয়া পেঁয়াজের আস্তরণে এখানে গোটা নারকেল না, মুড়িতে মেখে যাবে এইভাবে কেটে দেয়া, সঙ্গে টমেটো, শসা, লেবুর হালকা টক এবং সাথে প্রিয়জনের সাথে পাওয়া কিছু সময়। ঝালমুড়ি, সমুদ্রের ঢেউ, আড্ডা, গল্প, এই তো যেন সেই চাওয়া পাওয়া যা আমরা প্রতিদিনই গভীরভাবে প্রত্যাশা করে থাকি। ঝালমুড়ি, পাপড়ি চাট আরও বেশ কিছু মুখরোচক মেনু দাদার কাছে রয়েছে। ফুচকার সাথে সেই আবার পপুলার ক্রিসপি পটেটো। দাদা কত করে ক্রিসপি পটেটো? 50। আর ছোট নেই? দীঘার এই পপুলার আপনার সোভিনিয়ারও পাওয়া যাচ্ছে। আর বর্তমান এই আপনার দীঘার সমুদ্র সৈকতে ভিড়টা দেখুন। এই গোলাগুলো আপনার অনেকেই হয়তো আছে যারা ছোটোবেলায় বিভিন্ন আপনার স্কুলের বাইরে বা মেলায় পাওয়া যেত। এই গোলাগুলো কিন্তু খুব এখন প্রচলিত এই দীঘাতে। আর এইভাবে গোলা খেতে কারা পছন্দ করেন কমেন্ট করে ফেলুন চটপট। জগন্নাথ টিফিন সেন্টার, ভাবা পাগলা টিফিন সেন্টার, এই ওল্ড দীঘাতে আপনার এই যে ছোটোখাটো আপনার স্টলগুলো রয়েছে, এগুলো কিন্তু আপনার একদম কম খরচে সঠিক খাবারের খোঁজ। আর এইখানে আপনাদের খোঁজ দিচ্ছি দীঘার এই ফ্রেশ মাছ ভাজা, পাবদা, ভেটকি, আমুদি, চিতল, পমফ্রেট, অক্টোপাস, কাঁকড়া সব পাওয়া যাচ্ছে। দিদি লেগ লেগ কত করে? চিকেন লেগ আর কাবাব কত করে দিচ্ছ? 5টা 20 টাকা। 3টে 10 করতে গো, এখন তো 5টা 20 করছো।
কত করে নিচ্ছ গো বাইক? 200, 100, 200 মিটার মতো নিয়ে যাবে নাকি? বাইরে যে ফুটপাতে আপনার দোকানগুলো রয়েছে, এছাড়া এটা আপনার মার্কেট ওল্ড দীঘার। আর এইখানে আপনার ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন সোভিনিয়ার জিনিস যে দেখতে পাচ্ছেন, মহিলাদের জন্য, সাথে শঙ্খ, কাজু বাদাম সব কিছু কিন্তু আপনার এই মার্কেটে পাওয়া যায়। বিশ্ব বাংলার এই যে আপনার দেখতে পাচ্ছেন এই সাজানো গোছানো এই পার্কটা, এইখানেও আপনার সবাই বসে সময় কাটানোর জন্য। আর এই দেখতে পাচ্ছেন এই বিশ্ব বাংলার যে আপনার লোগোটা, তো এইখানে কিন্তু খুব ভালো আলোক একটা ঝলমল একটা পরিবেশ এখানে তুলে ধরা রয়েছে। সন্ধেবেলায় বা সকালবেলায় যদি আসেন, এই জায়গাটা খুবই মনোরম সময় কাটানোর জন্য। আর এই হচ্ছে আপনার বিশ্ব বাংলার এই সাজানো গোছানো পার্ক। আর এইখানেই রয়েছে এই ওল্ড দীঘার যে গেট, এটা সন্ধ্যাবেলায় দেখুন দারুণ লাগছে, দারুণ। এই যে মার্কেটগুলো দেখালাম, এইদিকেও মার্কেট রয়েছে, এই বিশ্ব বাংলার পার্কের এইদিকেও আপনার মার্কেট রয়েছে। যেমন ভিড়, এই যে দেখতে পাচ্ছেন লোক পুরো জমজমাটি ব্যাপার। আর এইখানে এই যে দেখতে পাচ্ছেন এই টাওয়ারগুলো থেকে আপনার যে ভলেন্টিয়ার বা সিকিউরিটি গার্ড রয়েছে, তারা কিন্তু এই জায়গার সব কিছু নজরদারিতে রেখেছে। অনেকেই আছে যারা এই আপনার যে বিচ রয়েছে, বিচ থেকে এগিয়ে গিয়ে আপনার সমুদ্রে নামার হয়তো চেষ্টা করছে, তাদেরকে বাধা নিষেধ করছে। তাই ঘোরাঘুরি করুন, নিজের সেফটি ব্যাপারটা নিজের মাথায় রাখুন। আর খাওয়া দাওয়া, আনন্দ, মজা, গল্প, সময় কাটানো নিজের লোকেদের সাথে, সেটা তো চলবেই এইখানে। অনেকেই হয়তো এই দীঘার যে সন্ধেবেলা বা সকালবেলায় আসার সামর্থ্য বা সময় নেই, তা আজকে আমার সাথে আপনারা সবাই মিলে এই সন্ধ্যার দীঘাতে মার্কেট, খাওয়া দাওয়া, সময় কাটানো, হাতে এক কাপ চা নিয়ে আমার মারফত আপনাদেরকে ছড়িয়ে দিলাম এই বর্তমান অবস্থার সম্পূর্ণ ভার্চুয়াল ট্যুর। এবং সেটা আপনারা করতে পারছেন শুধুমাত্র আমার সাথে। এই হচ্ছে আপনার যে সমুদ্র সৈকত এবং তার সাইড দিয়ে চলে যায় রাস্তা। আর এই দিকটা আপনার চলে যাচ্ছে দীঘা মোহনা। আর সাথে আমরা দীঘার যে ওল্ড দীঘার যে মার্কেট, সেটা ঘুরলাম। আর এই দিকে আপনার চলে যাচ্ছে নিউ দীঘা। এই রাস্তা ধরেই এখন আমরা হেঁটে চলে যাব নিউ দীঘা। আর এই রাস্তা ধরে যেতে আপনার এই আমার ডান হাতে দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকত। এখানে মাঝে মাঝে আপনার ফুচকা, আইসক্রিম, এগুলো ছোটোখাটো স্টল রয়েছে।
তো একটু বসুন, বসে ধীরে সুস্থে আপনার সি বিচের পাশ দিয়ে এই রাস্তা দিয়ে হেঁটে যান। আর এটা কিন্তু দারুণ লাগবে আপনারা যখন এই ওল্ড দীঘা থেকে নিউ দীঘার দিকে যাচ্ছেন এই রাস্তা ধরে। আমরা তো হেঁটে যাচ্ছি আপনার নিউ দীঘার উদ্দেশ্যে, আর এই রাস্তা ধরে আপনারাও যদি সময় পান তাহলে হাঁটার চেষ্টা করবেন বা আসবেন এইখানে। ট্র্যাভেল জার্নির এই পর্বটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এই রকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে।